বিচিত্রবীর্য কেন একসাথে দুই বোনকে বিবাহ করেন? কুরুবংশের রাজা শান্তনুর মৃত্যুর পর হস্তিনাপুর সিংহাসনে বসেন শান্তনু ও সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ। কিন্তু কিছুকাল পরে যুদ্ধে চিত্রাঙ্গদের মৃত্যু হলে কনিষ্ঠ পুত্র বিচিত্রবীর্য হস্তিনাপুরের সিংহাসনে বসেন। বিচিত্রবীর্য রাজা হলে তার বিবাহের চিন্তা করতে থাকেন ভীষ্ম। এমতা অবস্থায় একদিন সংবাদ আসে কাশীরাজের 3 রাজকন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকার একসাথে স্বয়ংবর অনুষ্ঠিত হবে। এ সংবাদ শুনে ভীষ্ম একাই রথ নিয়ে বেরিয়ে পড়েন এবং স্বয়ংবর সবাই গিয়ে উপস্থিত হন। বীরদর্পে সভায় প্রবেশ করে তিনি কাশীরাজকে বলেন তিনি তার ছোট ভাই বিচিত্রবীর্যের জন্য কাশীরাজের রাজকন্যাদের নিয়ে যেতে চান। তখন সবাই উপস্থিত অন্য রাজারা বাধা দিতে এলে ভীষণ যুদ্ধ শুরু হয়। যুদ্ধে সবাইকে পরাজিত করে কাশীরাজের 3 কন্যাকে হরণ করে নিয়ে হস্তিনাপুরে আসেন ভীষ্ম। তারপর 3 বোনের সাথেই রাজা বিচিত্রবীর্যের বিবাহের আয়োজন করা হয়। বড় বোন অম্বা জানান তিনি মহারাজ শল্যকে মনে মনে স্বামীরূপে নির্বাচন করেছেন, তাই তাকে যেন রাজা বিচিত্রবীর্যকে বিবাহ করতে না হয়। একথা শুনে জ্যেষ্ঠ কন্যা অম্বাকে বাদ দিয়ে বাকি 2 রাজকন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিবাহ দেওয়া হয় বিচিত্রবীর্যের।